জয় গুরু। এই বসেন বসেন বসেন, দেখে দেন। এটা হবে মনে হয়, এটা একটু ঘুরিয়ে দেন ভাই, অল্প একটু ঘুরিয়ে দিলেন। বাপিতে একটু করে দেন তো, একটু ঘুরিয়ে দেন বাস, তাহলে দুটোই আওয়াজ পাওয়া যাবে, বাইরেও আওয়াজ যাবে। আমি দেওঘরে ঠাকুরের আশ্রমে থাকি। যে কোনো কারণেই হোক আমার কাজ সবচেয়ে কম হয়। আমার গুরুজনেরা অনন্ত কাজ করেন, আমার ভাইরা তারাও কাজ করে প্রচুর, আমার সহকর্মীদের তুলনাবিহীন কার্যক্রম। আমার যেহেতু কম হতো সেই জন্য আমি সমস্ত সহকর্মীদের সহযোগিতা নিলাম। বললাম যে আমি প্রত্যেকটা জনপদে যেখানে তারা বলবেন আমি যাব, আর সেখানে গিয়ে এই দীক্ষার কার্যক্রমে অংশগ্রহণ করব। দাদারা মায়েরা তারা যাজন করে মানুষ জোগাড় করে দেবেন, আমি দীক্ষা দেব। আর সেই সূত্র ধরে আজ আমার এই গঙ্গারামপুরে আসা। দেওঘর থেকে বেরোনোর 86 দিন হয়ে গেল। আজকে আপনাদের পাশে বালুরঘাটে গিয়ে আমার 4 লক্ষ দীক্ষা পূর্ণ হলো এই যাত্রায়। এবার এখান থেকে আবার নতুন যাত্রা শুরু হলো গঙ্গারামপুর থেকে। আমি দেওঘরে যেখানে থাকি সেখানে দিনের মধ্যে একটা সময় মানুষের সাথে কোনো না কোনো আলাপচারিতা করি, যদিও সময়টা যে প্রয়োজন মানুষের তার তুলনায় খুবই নগণ্য, তাও চেষ্টা করি ব্যক্তিগত বা সমষ্টিগত আলাপচারিতার। কিন্তু আমি যখন এই পরিক্রমায় বেরোলাম আমি বললাম যে আমার পক্ষে কারুর সাথে কোন রকম ব্যক্তিগত আলাপচারিতা করা সম্ভব হবে না, কারণ এই পরিক্রমাটা দীর্ঘায়িত। আমার এখান থেকে এরপরেও আরো বেশ কিছুদিন বাইরে বাইরে ঘুরতে হবে। তো আমি কারুর সাথে কোনো ব্যক্তিগত আলাপচারিতা কোথাও করিনি, যা করেছি এই আওয়াজ দিয়ে, ধ্বনি দিয়ে। আমার চেনাজন হোক, পরিচিত জন হোক, ঘনিষ্ঠ হোক, দূরের হোক, যে যেরকমই ভাবুন, কিন্তু আমি সবার সাথে একই রকম ভাবে এই একই আচরণ করেছি। তাই আপনারা এটাকেই, যে আওয়াজে কথা বলছি, এটাকেই গ্রহণ করে নেবেন। প্রার্থনার পরে আমি প্রার্থনা করে ঘরে চলে যাব, আর দেখা হবে না। আবার কালকে যখন বেরোবো তখন বেরিয়ে যাব, এর মধ্যে আর দেখা হবে না। তাই যা কথা, যা দেখাশোনা এইটুকুর মধ্যে, ঠিক আছে? সবার আগে আমাদের যারা বিদ্যার্থীরা আছে, যারা পড়াশোনা করে বা বাবা মার ছত্রছায়া আছে, এরকমদের জন্য আমি কথা বলি। বিদ্যার্থীরা তোমরা জেনে রাখো, এর মতন সুবর্ণ সুন্দর জীবন আর কখনো আসবে না জীবনে, কখনো না। বাবা মার ছত্রছায়া থাকলে কি হয়, ছাদের চিন্তা করতে হয় না, খিদের চিন্তা করতে হয় না, পেটের চিন্তা করতে হয় না। আর আমরা কি করতে পারি, এই জীবনটার মধ্যে থেকে কিছু একটা নিজের জন্য আহরণ করে নিতে পারি। কি আহরণ করতে পারি? আমরা প্রত্যেকেই বাবা মার ছত্রছায়া থাকতে থাকতে আমরা নিজেদের জীবনের জন্য, নিজেদের পেটের জন্য, নিজেদের পরিবারের জন্য কোনো একটা বিদ্যা আহরণ করে নিতে পারি, যা দিয়ে আমার ভবিষ্যতে আমার নিজের পেট চলে, আমার পরিবারের পেট চলে। বিদ্যা অর্জন করার জন্য দুটো জিনিসই লাগে মাত্র, একটা হচ্ছে একাগ্রতা, একটা হচ্ছে নিষ্ঠা। একাগ্রতা আর নিষ্ঠা থাকলেই বিদ্যা অর্জন সম্ভব। একাগ্রতা কিসে আসে? আনন্দের সাথে যদি বিদ্যা অর্জন করতে চাই তাহলে একাগ্রতা এসে যাবে। আর নিষ্ঠা মানে ঠাকুর বললেন নিঃশ্বাসে লেগে থাকা, যতক্ষণ না ফলের উদয় হচ্ছে ততক্ষণ লেগে থাকা। এইভাবে যাদের মনোভাব থাকে তারা বিদ্যা অর্জন শর্ট করে করে নিতে পারে। নাচ শেখো, গান শেখো, খেলাধুলা শেখো, কৃষি কার্য শেখো, হাতের কাজ শেখো, পড়াশোনা শেখো, যাই শেখো, কিন্তু এই দুটো অবশ্যই, নিষ্ঠা আর একাগ্রতা, এই দুটো যদি থাকে তাহলে জীবনে যে কোনো বিদ্যা অর্জন করা সম্ভব। পুজো পাঠ তোমাকে বিদ্যা অর্জন করাবে না, কাউকে দিয়ে কলম ছোঁয়াবে, কিছু করবে না, তার উপকার হবে না তোমার। তোমাকে এই দুটোই লাগবে, একাগ্রতা আর নিষ্ঠা। বিদ্যার্থীরা এটা মাথায় রাখো। দ্বিতীয় কথা, যারা বিদ্যা অর্জন করে নিয়েছেন, এবার কর্মজীবনে নামতে চান, তাদের জন্য বলি, দোতলা বাড়িতে কেউ লাফ দিয়ে ওঠে না, কেউ উঠতে পারে না, সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হবে। এবার কথা হচ্ছে কর্ম, যা সৎ কর্ম, যা উপার্জন করি, আমার পেট চালায়, আমার পরিবার চালায়, এরকম যে কোনো সৎকর্ম, তার ভেদাভেদ হয় না, উঁচু এটা নিচু, এটা ভালো এটা মন্দ, এরকম হয় না। এটা আমাদের মানসিকতায় তাদেরকে ভেদাভেদ করে রাখি আমরা। কিন্তু আসলে যে কোনো কর্ম যুক্ত থাকা এরকম কর্মে, তাহলে মানে হচ্ছে ভগবানের পথে চলা। আর নিথর বসে থাকা, চুপচাপ
কর্ম ছাড়া, তার মানে হচ্ছে শয়তানের সাথে থাকা। সিঁড়ি ভেঙে যখন উঠি, সিঁড়ির ধাপ আমার পছন্দ নাও হতে পারে, কিন্তু তাও আমাকে পা রাখতে বাধ্য হয়, আমি বাধ্য হয়ে যাই, পা রাখতে বাধ্য করায় আমাকে। তা আমি বলি, বিদ্যা বেশি, কর্মটা তোমার মন অনুযায়ী ছোট বা নিচু, আমি তাও বলবো তুমি নিয়ে নাও, কারণ ওটা তোমার সেই সিঁড়ির ধাপ, যেই ধাপে রেখে দ্বিতীয় ধাপের সন্ধান করবে, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এরকম করে অভীষ্টে পৌঁছাবে। এই আমি বলি, যারা কর্মজীবনে যাচ্ছ তোমরা আশাহত না হয়ে এগিয়ে চলো, এইভাবে তোমরা অভীষ্টে পৌঁছানোর চেষ্টা করো। যারা ব্যবসা করতে চান তাদের জন্য বলি, সারা পৃথিবীতে তাবর ব্যবসায়ী কোনো না কোনো একটা ছন্দে কায়দায় ব্যবসা করেন। মূল ছন্দ কি, যেটা তারা সকলেই পালন করেন, এটা যদি আমাদের জানতে হয়, সবার আগে জানতে হবে ঠাকুরের ব্যবসার পঞ্চনীতি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের বলা ব্যবসার পঞ্চনীতি এক জায়গায় এক লক্ষ্যে ঠাকুর বলে দিয়ে গেছেন। এই পঞ্চনীতিটা জেনে হোক না জেনে হোক, পৃথিবীর তাবর ব্যবসায়ী এটাকে পালন করতে বাধ্য হন, এর বাইরে যেতে পারবেন না। কারণ দুধ থেকে যেরকম ছানা তৈরি হয়, সেরকম জীবন থেকে পয়সাও আসে এই ব্যবসার পঞ্চনীতির কায়দায়, তবেই আসতে পারে। ব্যবসার পঞ্চনীতি আগে জানুন, কেন্দ্র মন্দির কর্মী দাদাদের, চর্চা করা গুরু ভাইদের বই পত্র পত্রিকা থেকে, বা এখন ইন্টারনেট বেরিয়েছে তাদের মাধ্যম থেকে জেনে নিন। তারপর কি করবেন, ব্যবসার কায়দাটা জেনে নিয়ে ব্যবসায় টাকা নিবেশ করুন। যা নিবেশ করছেন তার 2%, মানে 2% আপনার যদি ফেরত আসে, তার মানে ব্যবসা ঠিক আছে। আর যদি না আসে, তাহলে বুঝে নেবেন ব্যবসা আপনার নষ্ট হতে বসেছে। কোথায় নষ্ট করছেন, ব্যবসার পঞ্চনীতিতে কোথায় ত্রুটি করেছেন দেখুন, মেরামত করুন, এগিয়ে চলুন ব্যবসাটাকে নিয়ে। আর যদি নজরেই না এলো, তাহলে আমি বলি ব্যবসা বন্ধ করুন। কারণ ফুটো পাত্রে জল ঢাললে জল বেরিয়ে যাবে, হাতের পুঁজি নষ্ট হবে, আপনার মান সম্মান সব অপদস্থে কবলে পড়বে না। এমন অবস্থা হবে যে আপনাকে ত্রাহি মধুসূদন করে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে পাওনাদারের আওতা থেকে, পৈতৃক ভিটে মাটিও হাতছাড়া হয়ে যেতে পারে। এত দুর্বিপাকের থেকে সাবধান হয়ে চলাই ভালো, এই আমি বলবো। যারা বাবা মারা আছেন এখানে, তাদের বলি, সন্তানের বিয়ের জন্য আগে উতলা না হয় মেয়েদের শৃঙ্গার শেখান। মেয়েদের শৃঙ্গার মানে খালি সাজসজ্জা নয়, শৃঙ্গার মানে আদব কায়দা, সমস্ত অভিব্যক্তিগত প্রকাশ। একটি মেয়ে কারুর বাড়িতে গেলে সে কিরকম কথা বলবে, আচরণ করবে, কেউ যদি বাড়িতে আসে তাকে কিভাবে আপ্যায়ন করবে, কোন পরিবেশে কি পোশাক পরবে, কার সাথে কিরকম করে বাক্যালাপ করবে, বার্তালাপ করবে, সমস্ত গুলো শেখান। কারণ ভবিষ্যতে তার হাতে একটি পরিবারের দায়িত্ব থাকবে। আর ছেলেকে শেখাবেন কর্মপ্রাণতা। তোমার পরিচয় তোমার চেহারা দিয়ে না, বংশ দিয়ে না, তোমার পরিচয় কেবলমাত্র তোমার কর্মে। আর তারপরে আত্মীয় স্বজন, হিতৈষীজন, স্বজাতির মানুষ, এদের বলুন, ঠিক যোগাযোগ এসে যাবে, ঠিক বৈবাহিক যোগাযোগ এসে যাবে, চিন্তা করতে হবে না। যারা অসুস্থ তাদের জন্য আমার একটা পরামর্শ, আমি একটা ঘটনাই বললি। আমাদের আশ্রম যেখানে আমি থাকি, ঠাকুরের আশ্রমে, সেখানের পেছনে গ্রামে একটি ভাই আশ্রমের কার্যক্রমে সহযোগিতা করতে আশ্রমে আসে। এসে একদিন বলছে তার পুত্র 8 বছর বয়স, তার ছেলেটি 8 বছর বয়স, সে নাকি অসুস্থ হয়ে গেছে, খেলাধুলা করতো, চলৎ শক্তি হারিয়ে ফেলেছে, চলতে পারে না, পড়ে পড়ে যায়, কি যেন ভীষণ অসুখ করেছে। ডাক্তার অনেক দেখিয়েছে, চিকিৎসা অনেক করিয়েছে, কোনো উপশম হয়নি। এসে আমাকে বলছে, দাদা আমি কি করি? আমি তখন আমার সাথীকে বললাম, এই ইন্টারনেট খোল, সাইটে যা, এই ভাইটি যা বলছে তাই লেখ। তাই লেখা হলো, নির্ধারণ করলো, জ্ঞান ভান্ডার নির্ধারণ করলো যে এর যে রোগ হয়েছে সে রোগের চিকিৎসা অ্যালোপ্যাথি মতে নির্ধারিত নয় বা আবিষ্কৃত নয়। আমি তখন ভুবনেশ্বরের এক আয়ুর্বেদিক শিক্ষক আছেন, ঠাকুরের মানুষ, তাকে আমি ফোন করলাম, ফোন করালাম, তিনি একটি ওষুধ বলে দিলেন, যে ওষুধ দেওঘর বাজার থেকে আনিয়ে ওই ভাইটির হাতে দিয়ে বললাম, তোর ছেলেকে খাওয়া। 7 দিনের মধ্যে সেই চলৎ শক্তি হারা ছেলেটি আবার খেলাধুলা করতে শুরু করলো, আজ সুস্থ আছে, ভালো আছে। আমি এই ঘটনাটা এই জন্য বললাম যে আমি যন্ত্রের সাহায্যে জ্ঞান ভান্ডার খুলে রোগ সম্বন্ধে অবগত হয়ে চিকিৎসা করালাম। আমি ডাক্তার নই, কিন্তু এটা করালাম। আপনারা আগে নিজের সম্বন্ধে জানুন, যারা অসুস্থ আছেন, কি হয়েছে, কি করতে হবে, কেমন করতে হবে, সমস্তটা জানুন। এইসব ইন্টারনেট পারেন না, দরকার নেই। বাড়ির বাচ্চাগুলো সবাই এগুলো পারে, আপনার বাড়ির বাচ্চা না পারলে পাশের বাড়ির বাচ্চা পারবে। কারুর না কারোর সহযোগিতা নিয়ে নিন, নিজের সম্বন্ধে জানুন, অবগত হন, তারপরে কাছাকাছি কোনো ডাক্তার সৎ দক্ষ শুভানন্দাই পেলে তার চিকিৎসা করুন। আর শেষে বলি, আনন্দে থাকেন। আনন্দে যদি না থাকেন কোনোদিনও রোগ যাবে না। যেখানে হতাশা, যেখানে দুঃখ, যেখানে গ্লানি, সেখানে এসে রোগ বাসা বাঁধে।
আর যেখানে আনন্দ, উৎসাহ, উচ্ছ্বাস, সেখান থেকে রোগ পালায়। ছোটবেলায় ভূতের ভয় লাগলে বলতো রাম 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 বল, তা ভূত পালাবে। আমিও বলি আনন্দে থাকেন, আনন্দে থাকেন, আনন্দে থাকেন, রোগ পালাবে। বাতের ব্যথা হাঁটুতে হয়, ব্যথা চলে যায় না, উপশম হয় না, প্রশমন হতে পারে, দেবিয়ে যেতে পারে, দাবিয়ে দেওয়া যেতে পারে সেই ব্যথাকে। তো হাঁটুতে বাতের ব্যথা বলে, দাঁতে তো বাতের ব্যথা হয়নি, তাই আমরা জীবন নিয়ে হাসতেই পারি, তাই না? এবার এটি পারিবারিক জীবন। পারিবারিক জীবনটা কিরকম? তাদের দাম্পত্য জীবন খুব মধুর ছিল নাকি? ইদানিং তাদের মধ্যে সব সময় দাম্পত্য জীবনের শুরুটা তাদের হয়েছিল ফিস 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 ফিস, প্রেমের সাথে কথা। ইদানিং তাদের মধ্যে কথায় কথায় হাউ 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 হয়। কেন হয়? কারণটা কি? আমরা দূরের মানুষকে কি করে ডাকি? ও দাদা। কাছের মানুষকে ও দাদা। তো ডাকের হর্ষ আর দীর্ঘ, চিৎকার আর শান্ত। তো চিৎকার করে কখন? যখন দূরে থাকে। তাহলে এই দুটো মানুষের মন দূরে হয়ে গেছে, শরীরটা কাছে আছে কিন্তু মন দূরে হয়ে গেছে, তাই চিৎকার করে, ঝগড়া করে, অশান্তি হয়। এমন পর্যায়ে গেছে যে বুঝি বিয়েটা ভেঙে যেতে পারে। তখন বউটা এই বিয়েটাকে বাঁচানোর জন্য তার মনের আধাটাই অংশ প্রায় সে লুকিয়ে ফেললো। কেন? পূর্ণ মন নিলে স্বামীর সাথে ধাক্কা লাগছে, টকাটক লেগে যাচ্ছে, তাই আধা মন লুকিয়ে ফেললো। লুকিয়ে সে তার বিয়েটাকে বাঁচানোর চেষ্টা করা শুরু করলো। স্বামীও তদনুযায়ী তার মনের একটি টুকরো লুকিয়ে সেও চেষ্টা করা শুরু করলো। তার মানে দুটো খণ্ডিত মনের মানুষ তাদের বিয়ে রক্ষার জন্য চেষ্টা করছে। এই পরিবারের একটি রেওয়াজ আছে, সকলেই অন্যের কথা না ভেবে নিজের স্বার্থের কথা বলে। আমার এটা লাগবে, আমার এরকম লাগবে, আমার এই সময় লাগবে, সব সময় স্বার্থের কথা। স্বার্থ ছাড়া যেন কোনো কথাই নেই, ভালোবাসা বলে কোনো বস্তুই নেই। আর স্বার্থের পরিপূরণ হলে অতি অবশ্যই তারা কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন, থ্যাংক ইউ বলেন, ধন্যবাদ বলেন। এই স্বার্থের পরিপূরণে থ্যাংক ইউ বা কৃতজ্ঞতা জ্ঞাপনকেই তারা বুঝেন এটাই প্রেম। কিন্তু আমি তা বুঝি না। আমি বুঝি আমার স্ত্রী আমার রান্না বান্না করবে না, দেখাশোনা করবে না, তাও আমি তাকে ভালোবাসি। আমি বুঝি আমার স্বামী আমার খেয়াল খবর রাখবেন না, তাও আমি তাকে ভালোবাসি। আমি বুঝি আমার বাবা আমাকে কাপড় চোপড় দেবেন না, পয়সা করে দেবেন না, তাও আমি তাকে ভালোবাসি। স্বার্থ নেই, শর্ত নেই, তবেই ভালোবাসি। আমি এটাই বুঝি। তারা এই মতে এরকম ভাবে ভাবেন না। তাদের পরিবারের সবাই যখন একসাথে থাকে, কেউ খবরের কাগজ পড়ে, কেউ টিভি দেখে, কেউ মোবাইলে কথা বলে। শরীরগুলো বাড়িতে থাকলেও মন জগৎ খবরের কাগজ বাইরের, টিভি বাইরের, মোবাইলও বাইরের। কেউ ঘরে ঘরে পাশাপাশি বসে বসে মোবাইলে কথা বলে না, তাও বাইরের। তাহলে এদের সারা দিনে শরীরটা যখন ঘরে ফেরেও বা তারা মনটাকে ফেরাতে পারে না, মন বাইরেই আনন্দে খুঁজে নেওয়ার চেষ্টা করে। তাহলে এরা পরিবার বলে কি করে এক পরিবার? এরা পরিবার হলোই বা কোথায়? বিচ্ছিন্ন দ্বীপের মতো বসবাস করছে নিজেদের বাড়িতে। এবার আমার প্রশ্ন, একটি বাচ্চা তাদের পরিবারে বলেছিল, বাবা আজ না বন্ধুরা সবাই লুকিয়ে লুকিয়ে সিগারেট খাচ্ছিল স্কুলে, আমিও খেয়ে নিয়েছি। বাপ ঘাবড়ে গিয়ে চিৎকার চেঁচামেচি করে এমন তাণ্ডব বকা দিল, ছেলে তো ছানা বড়া হয়ে গেল। আজও খায় হয়তো লুকিয়ে লুকিয়ে, কিন্তু বাবাকে আর বলে না। সরলতা ছেড়ে গিয়ে জটিলতা ঢুকলো, সে মন লুকাতে শিখে গেল। মেয়েটি বলেছিল উঠতি বয়সে, মা আমার ওই ছেলেটাকে পছন্দ হয়েছে। মা এমন তাণ্ডব করেছে শুনেই যে মেয়েটিকে এমন বকাঝকা করেছে, মেয়েটি আজও তার সাথে ইশারায় কথা বলে, নানা রকম আদান প্রদান চলে, কিন্তু মাকে আর বলে না। মন লুকাতে সেও শিখে গেছে। একটা বালতি জলে যদি একটা কাঁকড় টুকরো ফেলি কি হবে? কম্পন উঠবে। এই কাঁকড় যদি বড় নদীতে ফেলি বা সমুদ্রে ফেলি কি হবে? তরঙ্গ হারিয়ে যাবে। কেন? সেখানে জল রাশি বড় বলে। তাহলে এদের বাড়িতে এদের মনটা যদি একটু বড় হতো, তাহলে স্বামী স্ত্রীর ধাক্কা লাগতো না, সবার প্রথম। দ্বিতীয় কথা, বাচ্চাদের শিশু সুলভ ভুলগুলোকে এরা গ্রহণ করে নিরাকরণের সমাধান করতে পারতেন। নিজেদের বাড়ির সন্তানগুলোরই ভুল তারা গ্রহণ করে সমাধান দিতে পারছেন না, বাইরের কি করবেন? এই হলো তাদের চিত্র। ছেলেকে শেখায় এই বাড়িতে বসে বসে সব গুরুজনরা, সত্য কথা বলতে হয়। পাওনাদার এলে সেই ছেলেকে দিয়েই বলানো হয়, বলে দে বাবা বাড়িতে নেই। বলে মা যে বাবা গুরুজন, কথা শুনতে হয়, অবাধ্য হয় না বাবা, অবাধ্য হয় না। সেই মাকে দেখে রাত্রির বেলা বাপের সাথে তুমুল ঝগড়া করছে। ছেলে বোঝে ভালো কথা শুনতে হয়, মন্দ কথা করতে হয়।
হতে চেয়েছিল জীবনে মৌমাছি, হয়ে গেছে গুয়ে মাছি। সে সমাজে আবর্জনায় বসে। স্কুলে গেল, মন্দ আচরণ শিখলো, মন্দ কথা শিখলো, মন্দ ব্যবহার শিখলো, একদিন নেশাও শিখে নিল। এরকম একটি পরিবার আশ্রমে গেছে, এলোমেলো অবস্থা। বলছে দাদা আমাদের পরিবারটাকে বাঁচান, আমার একদম এলোমেলো হয়ে গেছে। আমি বলি আমি একটা সাধারণ মানুষ, আমি কি করতে পারি? অতএব তাদের এই কথা শুনে আমি তখন বললাম যে এক কাজ করেন আপনারা। সব শুনে দুটো কথাতেই বুঝলাম যে দিনের বেলা সবাই কাজে বেরিয়ে যায়, বিকেল সন্ধ্যা হতে হতে কেউ স্কুল, কেউ কলেজ, কেউ ইউনিভার্সিটি বা কেউ কর্মজগৎ থেকে ফিরে আসেন। আমি বললাম এবার এক কাজ করেন, রাত্রিরে সবাই একসাথে খাবেন। রাত্রিরে সবাই একসাথে খাবেন, কিন্তু খেয়ে উঠে যাবেন না। ততক্ষণ গল্প করবেন যতক্ষণ না মন খুলে উজাড় করতে পারছেন। সারা দিনে যা কিছু জমিয়েছেন সবটা উজাড় করেন। এঁঠো হাতে গল্প করেন, হাতের এঁঠো শুকাতে দেন, ততক্ষণ গল্প করেন। আর সকালে উঠে একসাথে প্রার্থনা করতে চেষ্টা করেন সবাই মিলে। ওরা তাই করলো। মাসখানেকের মধ্যে ফিরে এসছে আশ্রমে, সব পরিবার একসাথে এসে বলছে দাদা খুব আনন্দে আছে, খুব উৎসাহ নিয়ে বলছিল আমাকে, খুব আনন্দে আছে। আমি বলি আপনারাও করুন। যদি আপনাদের পরিবার খুব শান্তিতে থাকে, খুব সুন্দর থাকে, তাও যদি না করেন জেনে সেটা করতে থাকেন। বাড়ির সবাই মিলে একসাথে খেতে বসেন, ততক্ষণ গল্প করেন যতক্ষণ গল্প করলে মন আপনাদের খুলে না যায়। ওই পরিবারটি এরকম করে করেছিল। এইভাবে তারা ঘাবড়ে গেছিল যে আমরা এরকম ভাবে একসাথে গল্প করলে কি না জানি অশান্তি শুরু হয়ে যাবে আবার। আমি বললাম আরে সমুদ্র না হোক, বালতির জলও নেই আপনার মন, এখন ঠাকুর ধরেছেন, মন বড় হয়েছে, এগিয়ে চলুন, চেষ্টা করুন। ওরা তাই চেষ্টা করেছিল, আপনারাও করেন। বাড়ির সবাই মিলে গল্প করেন। কত গল্প ছেলে বাপের হয় না, কত কথা মেয়ে মায়ের হয় না, কত গল্প স্বামী স্ত্রীর হয় না, কত গল্প ভাই বোনগুলোর হয় না, কত গল্প বাকি থেকে যায় আমাদের। করেন, উজাড় করেন নিজের মনকে। কি হবে? সকালবেলা উঠে চেষ্টা করুন প্রার্থনা করতে। প্রশ্ন যদি জাগে কি হবে আমি বলছি, ওই যে মা রান্না করতে গিয়ে হাতে ফোসকা পড়লে কেউ তাকিয়ে দেখে না, সেখানে মেয়ে এসে আজ মলম লাগিয়ে দেবে। যে বাপ কোমরে হাত দিয়ে পায়চারি করে বেড়ায় ঘরের মধ্যে, কেউ তাকিয়ে দেখে না, সেই বাপের কোমরে ছেলে এসে বলবে বাবা শো, আমি তোমার পিঠ মালিশ করে দিচ্ছি। যে ছেলে কেউ কিচ্ছু বলেনি আজ অব্দি, সেই ছেলেকে আজ বাপ বলবে তুই নেশা করা ছেড়ে দে, এলোমেলো হয়ে যাবি, তোর পরিবার হবে ভবিষ্যতে, সেই পরিবার এলোমেলো হয়ে যাবে। এলোমেলো হোস না। তুই যদি এলোমেলো হোস, পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাকে দেখে বিভ্রান্তিতে পড়েছিস, ঠাকুর দেখে চল, ঠাকুর দেখে চল, তার মতন হওয়ার চেষ্টা কর, ঠাকুরের মতন হওয়ার চেষ্টা কর। তিনি আমার গৃহস্বামী, তাকে আমি গুরুর রূপে ধরেছি, আমি তার প্রতিনিধিত্ব করছি আমার এই বাড়িতে। হলে তার মতন হয়ে ওঠ। হতে পারে এই কথাতে আমার গুয়ে মাছি ছেলে আবার মৌমাছি হওয়ার স্বপ্ন দেখবে, আবার ওরা স্বপ্ন দেখবে। আমার মেয়েকে আমার স্ত্রী বলতে পারে যে এই জানিস সারা দিন সংসারের পরে শরীরে কেমন অবস্থা হয়, ক্লান্তি ঝুপ করে নেমে আসে, তন্দার জড়িয়ে আসে, চোখ খোলা যায় না, মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাব। আর আমি এরকম করে ঘুমিয়ে পড়তাম, আর মাঝ রাত্রিরে তুই জেগে উঠিস কেঁদে কাউকে, আর যতবার জেগে উঠতিস আমি তোকে সহযোগিতার জন্য কাপড় বদলাতে বা দুধ খাওয়াতে জেগে উঠতাম। কেবল তোর প্রতি ভালোবাসা আমাকে সমর্থ করিয়ে দিয়েছিল এই কর্ম করাতে। তুই আজ যদি এলোমেলো চলিস রে মা, আমার কষ্ট হয়। এই কথা বললে এই পরিবারটা বাঁধবে, দানা বাঁধবে। এরকম দানা বাঁধা পরিবার দিয়ে সমাজের কল্যাণ, পরিবেশের কল্যাণ, দেশের কল্যাণ। আকাশ থেকে কেউ এসে আমাদের কল্যাণ করে না, কেউ করবে না, কোন নেতা মন্ত্রী ভগবান কেউ করবে না, যদি না আমরা এই আপ্তি করতে পারি, এই আয়ত্ত করতে পারি এই জিনিসটাকে। এইভাবে করতে হয়। টিভিতে দেখবেন রান্নার কার্যক্রম হচ্ছে, সারা দিন ধরে দেখলে ওই একটা দানাও আপনার পেটে ঢুকবে না, না আপনার পেট ভরবে, আপনি খিদায় কাতর হয়ে যাবেন। বরং ওই খাবার বানানোর কার্যক্রম যদি দেখেন আর বাড়িতে সেটা তৈরি করে নেন, বাড়িতে তৈরি হয়ে যাবে, আর নিজেও খেতে পারবেন, পেটও ভরবে। এই হচ্ছে উপায়। সংসারকে তুলুন, নিয়ে চলুন, নিজেদের সংসারটাকে সুন্দর করুন আগে। কারণ আমাদের জীবন হচ্ছে বহতা নদীর মতন, বয়ে চলে তীব্র বেগে। এই বয়ে চলা নদী, তার পারে যদি আমাকে গাছ নৌকা বাঁধতে হয়, তাহলে কি করি আমরা? পাড়ের গাছের সাথে নৌকা বেঁধে দিই। এই যে পাড়ের গাছের সাথে নৌকা বেঁধে দিই, তাতে কি হয়? নৌকা, আমার জীবন নৌকাখানি দুলবে নাচবে, বিচ্ছিন্ন হবে না। কিন্তু বাধা যদি না থাকতো, এগিয়ে চলে যেত, পাথরের ধাক্কা খেত, জলপ্রপাতে পড়তে পারতো,
বিচ্ছিন্ন হয়ে যেতে পারতো। এই বন্ধনটাই যেটা গাছের সাথে বেঁধে দিলাম, এই বন্ধনটাই হচ্ছে দীক্ষা। তাতে আমার জীবন তরি নাচবে দুলবে, বিচ্ছিন্ন হবে না। অনেকে আছেন জিজ্ঞেস করেন দীক্ষা নিয়েছি কিছু হয় না। আমি বলি মূর্খ বেটা, বসে আছো পাখা নিয়ে এরকম করে, 1000 বছর বসে থাকবে, এক বিন্দু তোমার গায়ে হাওয়া লাগবে না, 1000 বছরও না। তোমার যদি হাওয়া খেতে হয় হাত সঞ্চালন করো। দীক্ষা নিয়েছো কিছু করো, তবে তুমি হাওয়া খাবে। কেন দীক্ষা নেব? একটি দলছুট গরু ঘাস খেতে খেতে জঙ্গলের ধারে চলে গেছে, তার ঘাস খেতে খেতে ওখানে বিচ্ছিন্ন হয়ে গেছে দলের সাথে। বাঘের তাড়া খেয়ে পড়লো কাদার পাকে আটকে, বাঘ দিল লাভ, সেও পড়লো কাদার পাকে আটকে। দুটোই করে হ্যাঁচর প্যাচর, একটা খাওয়ার জন্য একটা পালানোর জন্য। দুটোই যখন ব্যর্থ তখন বাঘ বলছে দাঁড়া বেটা, এই কাদা শোকাক আগে, তারপর আমি তোকে খাবো। গরু তো হেসে অস্থির, বলে তুই আমাকে কি খাবি রে? আমি ক্যানেস্টারের আওয়াজ পাচ্ছি, কাঁসর ঘন্টার আওয়াজ পাচ্ছি, আমার মালিক আছে, খুঁজতে বেরিয়ে গেছে, মানুষজনের আওয়াজ পাচ্ছি, আমাকে খুঁজে নিয়ে যাবে, উদ্ধার করে নিয়ে যাবে এই বিপদ থেকে, এই পাক থেকে। আমার মালিক আছে, আর মালিকের সাথীদের সব লাঠি ভালা সোঁটা সব আছে। তোর বেটা তো মালিক নেই, তোর কি হবে? তুই তো আগে বলছিস। গুরু মানে, গু মানে অন্ধকার, রু মানে আলোকিত করা। যিনি অন্ধকার থেকে আলোকিত করেন তিনি গুরু। অন্ধের কি দরকার? একটা লাঠির দরকার। অন্ধকারে কি দরকার? একটি টর্চ বাতির দরকার। তাহলে যখন আমাদের দৃষ্টি এগোয় না, তখন কিছু একটা সাহায্য দরকার হয়। একটি স্ত্রীর স্বামী যদি মারা যায়, তখন সে কি করবে? স্বামী মারা গেলে সে প্রথম গ্রাস খাবে কি করে? ওই গুরুর হাত ধরে চেষ্টা করবে প্রথম গ্রাসটা খেতে। এইভাবে সে দিশা পাওয়ার চেষ্টা করবে। একটি স্বামীর স্ত্রী মারা গেলে সে পদবীক্ষণা করবে কি করে? পদচারণ করবে কি করে? দিনটা চালাবে কি করে? ওই গুরুর হাত ধরে সে চেষ্টা করবে প্রথম চলাটা চলতে। এটাই হচ্ছে গুরু। পারিবারিক জীবনে কারুর বিপদ এলে আমরা খুব ব্যথা পাই। কোথায় ব্যথা লাগে? শরীরে, কাঁচকলা। ব্যথা লাগে মনে। এই মন হচ্ছে সেই বিশেষ যন্ত্র যেটা ঈশ্বর আমাকে দিয়েছেন। এই মন দিয়ে আমি ভাবতে পারি, মন দিয়ে হাতিকে বন্ধ করে রাখতে পারি, খাঁচায় পুড়ে দিতে পারি বাঘকে, ঘোড়ার পিঠে সওয়ার হতে পারি, দৈহিক বলে সাথে পারি না, কিন্তু মনের ক্ষমতা দিয়ে আমি তাকে বাধ্য করতে পারি আমার অধীনে আসতে। এটা আমি পারি, এটাই মনের শক্তি। এই জন্য ইংরেজিতে প্রবাদ বলে, গড ক্রিয়েটেড ম্যান অফ হিজ ওন ইমেজ। অর্থাৎ ঈশ্বর আমাকে তারই প্রতিবিম্বিত রূপ হিসেবে সৃষ্টি করেছেন। এই মন দিয়ে আমি ফারাক করি জীবজন্তুর সাথে। জীবজন্তু চায় আহার নিদ্রা মৈথুন, আমি মানুষ তা চাই না। শুধু আহার নিদ্রা মৈথুনে খুশি নেই, আমি যা থাকি তা থেকে সুন্দর থাকতে চেষ্টা করি। ভালো হলে আরো ভালো, আরো ভালো থেকে অতীব ভালোতে পৌঁছানোর চেষ্টা করি। এই অভিপ্সায় আমি এগিয়ে চলি জীবনটায়। তাহলে আমার মধ্যে এই আকুতি আছে বাঁচার, বাড়ার, এগিয়ে চলার। এবার আমরা এসছি কোথা থেকে? বিজ্ঞান বলছে আমরা এসছি বাঁদর প্রজাতি থেকে। বাঁদর তৃণভূমিতে প্রায় 4 পায়ে এরকম করে দৌড়াতো। করতে করতে যখন খাড়া হলো মোটামুটি, তাকে বললো হোমো ইরেক্টাস, মানে ইরেক্ট মানে খাড়া, খাড়া হয়ে উঠলো তারা, কোমর সোজা হলো মোটামুটি। তার থেকে আবার বিবর্তনে গিয়ে চললো, আমরা এসে গেলাম পৃথিবীতে, হলাম হোমো সেপিয়েন্স। আমাদের বলা হয় হোমো সেপিয়েন্স বা মনুষ্য প্রজাতি। তাহলে আমরা এসছি বাঁদরের রূপান্তরিত হয়ে মানুষে পরিণত হয়েছি। বাঁদরের কাজ কি? নকল করা। একটা টুপিওয়ালা ক্লান্ত হয়ে বসেছিল গাছের ছায়ায়, যখন ঘুম ভাঙলো দেখছি যে তার ঝুড়িতে একটি টুপি নাই। গেল কোথায়? খুঁজে দেখে সব কটা বাঁদর টুপি পরে হুপ হাপ করছে। বহু চেষ্টা করলো টুপি ফেরত আনার, যখন পেল না বিরক্তিতে নিজে টুপি ফেলে দিল, সমস্ত বাঁদর তাদের টুপি ফেলে দিল। তাহলে বাঁদরের কাজ হচ্ছে নকল করা। এবার আমরা সামাজিক ভাবে কি করি? অন্যায্যতা করলো আমার সাথে, আমি অন্যায্যতা করে দিই। মন্দ করলো, মন্দ করে দিই। খারাপ করলো, খারাপ করে দিই। এই যে করি, এইটাই হচ্ছে বাঁদরামো। এই বাঁদরামো আমাদের মধ্যে আছে। এই বাঁদরামোটা নিয়েই আমরা চলি। এটাই বাঁদরামো, এটাই বাঁদরামোর প্রকাশ। যেটা বাঁদর প্রজাতি থেকে এসেছিলাম তার প্রমাণ এটাই। কিন্তু মন বলেও তো একটি যন্ত্র আছে বললাম। তাহলে মন দিয়ে আমরা ভাবতে চেষ্টা করি এই অন্যায্যতা, এই মন্দ, এই খারাপ আমার ঠাকুরের সাথে করতো যদি, ঠাকুর কি করতে পারতেন? ঠাকুর কি করতেন আমার জায়গায় হলে? আমি আর অন্যায্যতার বিরুদ্ধে অন্যায্য করি না, আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন তাই করি। মন্দের বিরুদ্ধে আর মন্দ করি না, তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন। ওই খারাপের বিরুদ্ধে আর খারাপ করি না, আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন তাই আমি করার চেষ্টা করি। এই যে করার চেষ্টা করি, এটাই ঠাকুরত্ব জায়গা। এই যে বুদ্ধি করে করার চেষ্টা করলাম, এটাই ঠাকুরত্ব জায়গা। এটা না জাগলে না আমার কেউ ঠাকুর আছে, না আপনাদের কারোর ঠাকুর আছে। এটা থাকতেই হবে।
এই ভাবটা থাকতেই হবে প্রত্যেকের, আমাদের প্রত্যেকের জন্য এটা শিরোধার্য। এই ভাবনা ভঙ্গি থাকতেই হবে। এটা না থাকলে আমাদের কেউ ঠাকুর বলে কেউ নেই। কেন? অজ্ঞানী সাই যে মন্দিরে খোঁজে ভগবানকে, মূর্তিতে খোঁজে ভগবানকে, আর মানুষের মধ্যে খোঁজে ভগবানকে। অজ্ঞানীর লক্ষণই তাই, মন্দিরে গিয়ে গদগদ হয়ে যাবে, মূর্তির সামনে গদগদ হয়ে যাবে, বাবাই তাকে দেখলে গদগদ হয়ে যাবে। এটা হচ্ছে অজ্ঞানীর লক্ষণ। আর জ্ঞানীর লক্ষণ, সে নিজের মধ্যে ভগবানকে সবসময় জাগাতে থাকবে, সর্বদা জাগিয়ে তুলবে। প্রতি মুহূর্তে সে জাগাতে চেষ্টা করবে নিজের মধ্যে ঠাকুরকে, নিজের মধ্যে ঈশ্বরকে। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা আনাচে কানাচে, প্রত্যেকটা প্রকাশে, প্রত্যেকটা ভঙ্গিমায় সে জ্ঞাতে অজ্ঞাতে সবসময় নিজে ঠাকুরের মতন আচরণ করার চেষ্টা করবে। কি হবে তাতে? মন্থন হলে কি হয়? মন্থন হলে ননি বা মাখনের উত্থান হয়। সেরকম আমার মধ্যে দিয়ে, এরকম চলনের মন্থন দিয়ে আমার মধ্যে দিয়ে ঠাকুর প্রকাশিত হতে থাকবেন বুদ্ধি করে। এই বুদ্ধির মধ্যেও একটি ব্যত্যয় আসতে পারে। রাবণ নাকি একবার সীতাকে প্রলুব্ধ করতে বিভিন্ন রূপ নিয়ে যেত। তো কেউ একজন বলেছিল, বুদ্ধি দিয়েছিল, পরামর্শ দিয়েছিল যে তুমি একটা কাজ করো, তুমি রামের রূপ নিয়ে যাও। তখন রাবণ বলছে, ওরে বাবা, রামের রূপ নিয়ে গেলে তো আমার আর কিছু হবে না, কেননা রামের রূপ নিয়ে গেলে আমি রামের মতন চিন্তা ভাবনায় জড়িত হয়ে যাব, আমার মনে হবে আমি পাপ করেছি, অন্যায় করেছি, তাই আমি রামের রূপ নেব না। তো আমরাও অনেক সময় এরকম ঠাকুরের প্রকাশ করতে করতে ভাবি যে ওরে বাপরে বাপ, আমার মধ্যে তো পরিবর্তন হয়ে যাচ্ছে, আমি সাধু হয়ে যাচ্ছি, তাই আমি আর হতে চাই না, আমি যেরকম ছিলাম সেরকমই ভালো। তাই হয়তো এখানেই বাধা পেতে পারি, আমার মনোজগতের বাধা। যাই হোক, বুদ্ধি করে করতে 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 একটা দিন এরকম আসবে যেদিন আর বুদ্ধির প্রয়োজন হবে না। সেদিন সংস্কারে পরিণত হয়ে যাবে ঠাকুর চলাটা। সংস্কার কি? খুব সোজা। আমরা পায়খানায় যাই, শৌচ করি, পায়খানায় গিয়ে যে শৌচ করি, এটাই হচ্ছে সংস্কার। আমি চিন্তা করি না শৌচ করব কি করব না, করেছি কি করিনি, এটা নিয়ে চিন্তা করি না, এটাই সংস্কার। যেটা সহজাত, এটাই সংস্কার। যেদিন ঠাকুর চলা আমার সংস্কারের মধ্যে এসে যাবে, সেদিন ভেতর থেকে ডেকে উঠবে কেউ, লালি মেরে লাল কি, যেতে দেখে তেতে লাল, লালি দেখানে मैं চলি, मैं ही हो गई লাল। প্রিয় রঙের রূপের ছটা দেখতে দেখতে বিভোর হয়ে আমি সেই রঙের ছটায় উদ্ভাসিত হয়ে উঠলাম। লোকে বলবে, তোমাকে দেখে মনে হয় ঠাকুরের মানুষ, এই পোশাকের মুখোশটা লাগবে না। আর মূর্খ জিজ্ঞেস করবে, তুমি কে, তোমার ঠাকুর বা কেমন? আমি বললাম, আমি, আমার ঠাকুর আমার মতন। আমাকে দেখে বুঝে নাও আমার ঠাকুর কেমন, আমাকে দেখে বোঝো, আমার চলা দেখে বোঝো, আমার বলা দেখে বুঝে নাও আমার ঠাকুর কেমন হতে পারে। তবেই সার্থকতা। এই যে আমি ঠাকুরের মতন রূপান্তরিত হওয়ার চেষ্টা করি, প্রকাশ করতে চেষ্টা করি, তাতে কি সব? মোটেই না। এটা একটি ধাপ মাত্র। কোন সময় নারদ জিজ্ঞেস করছেন ভগবানকে, ভগবান তুমি থাকো কোথায়? ভগবান উত্তর দিচ্ছেন, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানং নাচা। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয় থাকি না, আমার ভক্ত যেখানে গুণ কীর্তন করেন সেখানে আমি বিরাজ করি। তার মানে আমি যেখানে যাজন করি সেখানে আমার ঠাকুর থাকেন, আর যেখানে ঠাকুর থাকেন সেটাই সৎসঙ্গ, সেটাই স্বর্গ। তাহলে আমার যাজনটাই সৎসঙ্গ, যাজনটাই স্বর্গ। আমি সবজিওয়ালার কাছে যেতাম, মুদিখানায় যেতাম, কর্মক্ষেত্রে যেতাম আর চলে আসতাম, কাজ মিটলো, চলে আসলো। কিন্তু আজ তা করি না। আজকে আমি সবজিওয়ালার সাথে ঠাকুরের কথা বলেছি, মুদিখানায় ঠাকুরের কথা বলেছি, অটো রিক্সায়, টোটো রিক্সায়, সব জায়গায় আমি ঠাকুরের কথা বলেছি, কর্মক্ষেত্রেও বলেছি। এমনকি ওই যে পাওনাদার ওই দিক দিয়ে এলে আমি এদিকে পালিয়ে যেতাম আগে ভয়ে, লজ্জায়, আমি তা পালাই না। আমি জেনে গেছি এই ধর্মের জগৎ বীরের জগৎ, এখানে বীররা বাস করে, তাই আমি আর এইরকম করি না। আমি তার কাছে আগে গিয়ে বলি বিনীত ভাবে, আপনি গালি দিতে হয়, আপনাকে যদি লাঞ্ছনা দিতে হয় দিয়ে নিন, আমি তাও আপনাকে দুটো ঠাকুরের কথা বলে দেবো। এই যে আমি ঠাকুরের কথা পরিবেশন করি সমাজের বুকে চারিদিকে, যেখানে যেখানে আমার প্রাণ নিয়ে যায়, তাতে সৎসঙ্গ হয়, স্বর্গ রচনা হয়। সৎসঙ্গ আর স্বর্গ রচনা করতে যে এগোই এই সমাজের বুকে, তাতে একটা বন্ধু বা মিত্রতা তৈরি হয় সমাজে। এই যে বন্ধু বা মিত্রতা তৈরি হলো সমাজে, এটাই হচ্ছে প্রিয় বান্ধবতা। কেন বললাম প্রিয় বান্ধবতা? জীবনের শুরুতে আমার সাথে কে থাকেন? বাবা মা। শেষে তারা থাকেন না। জীবনের শেষে কে থাকে? পরিবার। শুরুতে তারা থাকেন না। তাহলে জীবনের শুরু থেকে শেষ অবধি কে থাকে? আমার সাথে ঈশ্বর। বিপদে পড়লে কেউ বলে বাবা মা বাঁচাও, কেউ বলে পরিবার বাঁচাও, কেউ বলে না, তারা সবাই বলে ঈশ্বর বাঁচাও, ভগবান বাঁচাও, আল্লাহ বাঁচাও, গড সেভ মি, এরকম করে চিৎকার করে। তার মানে ভগবানই আমার সবচেয়ে প্রিয়। আর ভগবানের সাকার রূপ হচ্ছেন আমার গুরু। তাকে যখন আমি পরিবেশন করি সমাজের বুকে, তখন কি হয়? আমার প্রিয় বান্ধব তৈরি হয়। এই যে যাজন করি, এই যাজন কার জন্য করি? ঠাকুরের জন্য? মোটেই না। এই যাজন কার জন্য করি? সৎসঙ্গের জন্য? মোটেই না। যাজন করি আমার বাঁচার জন্য, নিজের বাঁচার জন্য এই যাজন গুলো করি। প্রত্যেকটা যাজন আমি নিজের বাঁচার জন্য করি।
কেন সেটা পরে আসছে। আমরা ঈশ্বরকে কি বলি? ঈশ্বর আমার এটা লাগবে সেটা লাগবে এরকম করে 100খানা প্রার্থনা করি। ঈশ্বর কি আমার বাপের চাকর? এসে জিজ্ঞেস করেন প্রভু আজ কি অর্ডার? আমার ছেলের চাকরিটা ঠিক করে দাও। আবার ঈশ্বর একদিন এলেন, প্রভু আজ আপনার কি অর্ডার? আমার মেয়ের বিয়েটা ঠিক করে দাও। এরকম হয়? ঈশ্বরের সাথে কোন রকম এরকম হতে পারে? তাও আমরা বলি যে আমার এটা লাগবে এটা লাগবে, মুখে বলি এটা লাগবে, কিন্তু সাথে একটা শব্দ যোগ করে দয়া করে দাও। আরে দয়া করে দাও মানে আমি দয়ার উপযুক্ত হলাম কিনা তাই আমার ঠিক নাই। আর দয়া করবেন তিনি কোথা থেকে? আর দয়া করবেন কোথা থেকে? তিনি যদি এতই ক্ষমতাশালী হন, তার বউকে রাবণ উঠিয়ে নিয়ে যাবে? নিজের বউকে রক্ষা করতে পারছে না, আমাকে কি রক্ষা করবে? আমার তো প্রশ্ন জাগবে। আমার তো প্রথম প্রশ্ন যে তুমি যদি এতই বড় মহান শক্তিশালী ঈশ্বর হও, তোমার বউকে তো রাবণ উঠিয়ে নিয়ে গেছিল, তুমি রক্ষা করতে পারো নি, আমাকে কি বাঁচাবে? যাও বা গেলে ঠিক আছে, ছল কপট করেছিল সমুদ্রের ধারে, তো এসে বললে না ছুমন্তর এখানে একটা সেতু হয়ে যাক। তোমার তো কায়দা বেরোলো না ওখান দিয়ে, ছুমন্তরের কায়দা, তাহলে তুমি ছুমন্তর করতে পারোনি। আমাদের মতন অগণিত প্রাণকে জোগাড় করে বলে গাছ ফেল, মাটি ফেল, কাঠ ফেল, তবে গিয়ে সেতু তৈরি হলো। আমাদের কর সেবা দিয়ে সেতু তৈরি হলো। তাহলে ঈশ্বর তুমি আমাদের উদ্বুদ্ধ করার জন্য করেছিলে, তাও মেনে নিলাম, কিন্তু যখন যুদ্ধক্ষেত্রে দেখালো রাবণের সাথে, তখন বললে না তো আমি ঈশ্বর, রাবণ তুই মরে যা। রাবণ তো মরলো না, তোমাকে সেই যুদ্ধ করে হারাতে হলো। আমি ঈশ্বর নিজেকে আশীর্বাদ করছি, রাবণ মরে যা, মরলো না, যুদ্ধ করতে হলো তোমাকে। তাহলে কর্ম তুমিও মুক্ত হলে না। গ্লানি, হতাশা, সবকিছু যা আমার হয় জীবনে তাই তোমার হয়। পারাক কোথায়? আমি মূর্ছমান হয়ে যাই, আমি অবশ হয়ে যাই বিপদ দেখলে, আর তুমি পুরুষ আকার দিয়ে এগিয়ে চলো, তুমি থামো না। এই পুরুষ আকারটাই আমার শেখার দরকার। আমার তোমার কাছে আর কিছু শেখার নাই। ঈশ্বরের কাছে যদি শিখতে হয় এই পুরুষ আকার শিখতে হয়, যে হ্যাঁ আমি থামবো না, যতক্ষণ না ফলের উদয় হচ্ছে আমি থামবো না, আমি লেগে থাকবো। এটাই হচ্ছে ঈশ্বরের কাছ থেকে শেখার জিনিস মানুষের। এই পৃথিবীর নিয়ম বা বিধি হচ্ছে এখানে যে আসবে তাকে করতে হবে, নিজেকে হতে হবে, তারপরে পেতে হবে। ঈশ্বর তুমি এই বিধানকে পালন করো নিজে, এখানে এসে তুমিও করো, তুমিও হয়ে ওঠো, তুমিও পাও। আর আমরা মানুষ করাটাকে বাদ দিয়ে দিই, হয়ে ওঠাটা তো আগেই বাদ। পাওয়ার লেলিহান আকাঙ্ক্ষায় আমি তোমার কাছে বলি এটা লাগবে সেটা লাগবে, আমার ছেলের অসুস্থ, আমার বাবা অসুস্থ, এইসব কথা বলতে থাকি আকাঙ্ক্ষায়। তার মানে তোমাকে বললেও তুমি করবে না। ওই 4-5টাই পূরণ হবে আমার যদি এরকম ফালতু প্রার্থনা করি। তাহলে তো এই মাইকের স্ট্যান্ড, এই বাঁশকুটি, ওই গাড়ি ঘোড়া সব এইগুলোর এই 4-5টা পূরণ করতে পারে, সেই ঈশ্বরও পারবে। তাহলে ঈশ্বরকে বলার দরকার কি? মাইকের স্ট্যান্ডকে বললে হয়, বাঁশকুটিকে বললে হয়, ওই গাড়ি ঘোড়াগুলোকে বললে হয়। তাহলে ঈশ্বরের যদি প্রয়োজন থাকে, ঈশ্বর এইভাবে শুনবেন না। দ্বিতীয় কথা, ঈশ্বরকে বলবো কেন? একটি ছোট্ট অবোধ সদ্যজাত শিশু, তার না আছে ভাষা, না আছে বোধ, কিন্তু প্রত্যেকটা মা, পৃথিবীর যতগুলো মা আছে সবাই বুঝে যায় কখন তার খিদে পেয়েছে, কখন তার কাপড় ভিজেছে। প্রত্যেকটা মা তাদের অন্তর দিয়ে বুঝে নেয় ওই অবোধ শিশুর, ভাষাহীন শিশুর সমস্ত কথা। তাহলে একটি মা যদি বুঝতে পারে, তাহলে ঈশ্বর তুমি জানো না আমি তো তোমারই সন্তান, তুমি জানো না আমার কি লাগবে? তাহলে তুমি তো জানোই। তুমি যদি জানোই তাহলে আমি বলি কেন? আমি বলি দুটো কারণে। একটা তোমার প্রতি সংশয়, যে তোমাকে আমি বিশ্বাস করি না তাই তোমাকে বলি। আর দ্বিতীয় সংশয় নিজের প্রতি। এমন অন্যায্য আচরণ কিছু করে রেখেছি মনের মধ্যে যেটা আমি কাউকে বলি না, তোমাকে আমি জানাচ্ছি, সেই জন্য যাতে তুমি দয়া করে আমাকে একটু নজরে রাখো। গ্লানি আমার, তাই আমার সংশয়। তাহলে দুটো কারণেই সংশয় পড়ি, একটা ঈশ্বর তোমার উপরে, একটা নিজের উপরে, তাই আমি তোমাকে বলি। তাহলে ঈশ্বরকে বলার আবশ্যকতা নেই। একটি অবোধ সন্তান যদি নিজেকে সমর্পণ করতে পারে মায়ের কোলে, তাহলে ঈশ্বরের কাছে আমিও সমর্পণ করলে আমি তার দয়া পেয়ে যেতে পারি। তৃতীয় কথা, একটি গাছ ছিল, জাদু গাছ, কল্পতরু, জঙ্গলের ধারে কোথাও পড়ে থাকতো, কেউ জানে না কোথায় সে গাছ, কেউ জানে না। এমন সময় দৈবাত কোন এক পথিক কোনো একদিন ওই গাছের ছায়া এসে বসেছে। সেই কল্পতরুর ছায়া, যে যখন যেটা চিন্তা করে সেটাই পূর্ণ হয়ে যায় নাকি। এবার ঘটনাক্রমে এরকম হলো যে সেই কল্পতরুর ছায়া যখন বসলো এসে পথিক, সে মনে মনে ভাবলো যে বড্ড খিদে পেয়েছে, একটু খাওয়ার হলে তো ভালো হতো। অমনি ফস করে খাওয়ার এসে গেল, কপ 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 করে খেয়ে নিল।
চিন্তা করারও সময় নেই। খাওয়া দাওয়া যেই হলো, পেট ভরলো, তখন ওর মনে হলো ইস একটা বিছানা হলে একটু জিরিয়ে নেওয়া যেত। অমনি ফস করে একটা বিছানাও এসে গেল। এইবার বিছানায় শুয়ে পা নাচাচ্ছে আর মনে মনে তখন চিন্তা এসছে, আরে বাপরে বাপ, এই গাছের ছায় যা চিন্তা করছি তাই তো পূরণ হয়ে যাচ্ছে। এই গাছে আবার ভূত প্রেততেই তো এসে আমার ঘাড় মটকে দেবে না তো? অমনি ভূতও নামলো, ঘাড় মটকে দিল। তো আমার কথা শুনে ঈশ্বর চললে আমার অবস্থাই হবে। আমি বলবো আমার ছেলে অনেক ধনী হোক, বিশাল ধনী হোক, হে ভগবান আমার ছেলে বিশাল ধনী হোক। ফস করে আমেরিকা চলে গেল। এবার আমি রোজ কাঁদি যে ছেলে আমাকে ছেড়ে দিয়ে আমেরিকা চলে গেছে, আমাকে দেখাশোনা করে না। আরে তোর প্রার্থনায় তো ছিল যে ছেলে বিশাল ধনী হোক, তুই তো বলিস বাবা মাকে নিয়ে ধনী হোক। একটা ভুল প্রার্থনা তুই করবি আর তার খেসারত আবার ঈশ্বরকে দিতে হবে। এই জন্য ঈশ্বর শোনেন না, দয়া করে শোনেন না, আমরা ভুলভাল প্রার্থনা করি বলে। আরেকটা কথা, আমার বাবা মা, বউ, স্বামী, ছেলে মেয়ে, এদের সাথে কিসের সম্পর্ক থাকে? স্বার্থের সম্পর্ক। স্বার্থ নিয়ে যেসব প্রার্থনা হয় তাকে কি বলে? সকাম প্রার্থনা। একটা সকাম প্রার্থনাও ঈশ্বর গ্রহণ করবেন না, কখনো না। কোন সকাম প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেন না, এটা সবাই জেনে রাখেন। কোন স্বার্থ সকাম প্রার্থনা ঈশ্বর গ্রহণ করে না, সকাম প্রার্থনা গৃহীত হবে না। আমি যদি ওই দাদার জন্য করি, ওই মায়ের জন্য করি, ওই ভাইয়ের জন্য, ওই বোনের জন্য, এদের জন্য যদি প্রার্থনা করি, এদের সাথে কারোর সাথে আমার স্বার্থ যুক্ত নেই, তাই এটা নিষ্কাম প্রার্থনা। নিষ্কাম প্রার্থনা ঈশ্বর গ্রহণ করবেন। আমি কর্ম করব, ফলের আশা করব না। আমার জন্য নিষ্কাম প্রার্থনার জন্য বন্ধু যদি থাকে সমাজে, তাদের প্রার্থনা আমার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। এই হচ্ছে উপায়। আমি কি বলেছিলাম? যাজন করি ঠাকুরের জন্য না, যাজন করি সৎসঙ্গের না, আমার বাঁচার জন্য। তা আমি কর্ম করব, ফলের আশা করব না। আর ওই যাজন করে যে প্রিয় বান্ধব জুটিয়েছিলাম, এদের নিষ্কাম প্রার্থনায় আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। 100টায় 100, 100%, একটা ফেল মারবেন, একদম গ্যারান্টি। করে দেখেন, কর্ম করেন তীব্রভাবে, ফলের আশা করবেন না, নেমে পড়েন আর বন্ধু জুটিয়ে নেন সমাজ থেকে প্রার্থনা করার। কোন কর্ম করে সবচেয়ে সস্তা কর্ম হচ্ছে যাজন। এছাড়া যেভাবে বন্ধুত্ব জোগান, সিঙ্গারা খাওয়াতে হবে, মিষ্টি খাওয়াতে হবে, চা খাওয়াতে হবে, 10-12 বার বাড়ি যাতায়াত করতে হবে, বছরের কয়েকবার খোঁজ খবর নিতে হবে, অনেক খরচ। মোবাইলে 1 মিনিটের কথা বললেও টাকা খাটে, ফিতে নেই, তাহলে খরচ আছে। কিন্তু যাজন করেন সবচেয়ে কম খরচ, প্রিয় বিতরণের মাধ্যম দিয়ে বন্ধু জুটি নেন। এই বন্ধু টেকসই, চিরকালীন, যদি না তাতে স্বার্থ জুটোই আমরা। এবার এছাড়া কি কোনো উপায় নেই ঈশ্বরকে শোনানোর? আরেকটা উপায় আছে। আমার সাথেই একরকম একটা ঘটনা হয়েছিল। আমি তখন কলকাতায়, আমার এক পূর্ব পরিচিত জন কাঁদতে কাঁদতে পৌঁছালো আমার কাছে, শুনেছে আমি আছি শুনে। তিনি কলকাতায় থাকেন না, অন্য জেলার নিবাসী। তিনি কলকাতায় আমি আছি শুনে এসছেন কাঁদতে কাঁদতে। তার ছেলে কলকাতায় এক নার্সিং হোমে ভর্তি, বড় নার্সিং হোমে, সদ্য চাকরি পেয়েছে। শত্রুতা বশত কেউ তাকে বিষ খাইয়ে দিয়েছে, কোমায় চলে গেছে, আইসিইউতে ভর্তি। সেই ছেলের এরকম অবস্থা। আর বাপ যখন শুনেছে আমি আছি, কাঁদতে কাঁদতে এসছে, ডাক্তার বলে দিয়েছে কোনো আশা নেই, নিয়ে যান, এ বাঁচবে না। এর নারী ক্ষীণ হয়ে আসছে, প্রাণ শক্তি কমে আসছে, এর কোনো সারার প্রবণতা অবশিষ্ট নাই। আমাকে এসে কাঁদতে কাঁদতে বলছে এই কথা। আমি তাকে দিলাম বকা, জোর বকা। ভাই মশাই, আপনি ঠাকুরকে কেন বলেছেন যে আমার ছেলের প্রাণ ভিক্ষা দেন? ও বলছে আমি ঘাবড়ে গিয়ে বলেছি। বলে ঘাবড়েছেন কেন? ঠাকুরকে বলেছেন, ঘাবড়ে গিয়েছেন মানে? আমার চেনা বলে আমি গালাগাল দিলাম। আমার তো এইটাই ধারণা, একটি মা যদি বুঝতে পারে সমস্ত সন্তানকে, তাহলে তুমিও বোঝো ঈশ্বর যে আমার কি লাগবে। তাই আমি বলি, শেষে এরকম একটি অবস্থায় পরিণত হলো যে আমি জিজ্ঞেস করলাম ডাক্তার কি বলেছে? বলছে যে বাঁচবে না। আমি জিজ্ঞেস করলাম তুমি পিতৃ হৃদয় দিয়ে বোঝো, তুমি কি বলছো, তোমার মন কি বলছে? বলে বাঁচবে না। আমি বললাম এবার যাও ঠাকুরের কাছে মৃত্যু প্রার্থনা করো, গিয়ে বলো ঠাকুর আমি এক নিরুপায় বাপ, আমি নিজস্ব ক্ষমতা সাধ্য অনুযায়ী তার চিকিৎসা করিয়েছি, ওর মৃত্যু হতে যদি ওর মঙ্গল আসে ঠাকুর ওকে মৃত্যু দিয়ে দাও, আর ওর প্রাণ ভিক্ষা দিলে যদি মঙ্গল আসে প্রাণ ভিক্ষা দাও। আমি বললাম তোমার তো মৃত্যু ছাড়া কোনো গতি নেই, ডাক্তার বলছে, তুমি বলছো তুমি মৃত্যু প্রার্থনা করো। হাসি মুখে তাই করো। তাই করলো সে, শটান টান চলে গেল, অবস্থায় রাজি হয়ে গেল, মৃত্যুতেও রাজি, জীবনেও রাজি। তাই প্রার্থনা করলো ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে একদম।